সূর্য নামের একটি বাচ্চা ছেলেকে দেখানো হয় যে বেশ কিছুদিন ধরে প্রায় রাত্রেবেলা স্লিপ ওয়াক করে ভায়োলিনে খুব মধুর একটি সুর বাজাতে বাজাতে বাড়ি থেকে বাইরে চলে যেত। এবং এই ব্যাপারটা আরো বিপজ্জনক হয়ে ওঠে যখন সূর্য এক রাতে ঘুমের মধ্যেই বাড়ির ছাদের একদম ধারে গিয়ে ভায়োলিন বাজাতে থাকে এবং তার মা শিলালিপি ঠিক সময় সেখানে এসে পৌঁছে কোনো বিপদ ঘটার আগে সূর্যকে বাঁচিয়ে নেয়। এই ঘটনার জন্য চিন্তায় পড়ে সূর্যের মা বাবা তাদের চেনা একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করে, যে তাদের বলে যে স্লিপ ওয়াক কিন্তু একদম নর্মাল একটা ব্যাপার। আর সূর্য কোনো সময় ভায়োলিন বাজানো না শিখলেও সে একসময় বাঁশি বাজানো শিখতো এবং এখন সে একদম দারুণ বাঁশি বাজায়। তাই মিউজিকের সাথে কোনোভাবে কানেক্টেড থাকার কারণেই সে সাবকনসিয়াসলি ঘুমের মধ্যে ভায়োলিন বাজানোটা নিজের আয়ত্তে করে নিয়েছে। কিন্তু সেদিন রাতে শিলালিপি সূর্যকে ঘরের ভেতর হাওয়ার সাথে কথা বলতে দেখে সূর্য হ্যালুসিনেশন করতে শুরু করেছে মনে করে সেটা ডক্টরকে জানাতে ডক্টর তাদের কোনো মনোরম জায়গায় গিয়ে কয়েকদিন ঘুরে আসার সাজেশন দেয়। এই সাজেশনকে ফলো করে শিলালিপি অফিস থেকে 1 মাসের ছুটি নিয়ে সূর্যকে তার প্রপিতামহ মানে গ্রেট গ্র্যান্ডফাদার সাধক কালো ঠাকুরের বাড়িতে ঘোরাতে নিয়ে যায়, যেটা কলকাতা শহর থেকে দূরে একটা সুন্দর খোলামেলা গ্রামাঞ্চলে ছিল। এবং এখানে আসার পর সূর্য যখন একসময় গ্রামে ঘুরতে ঘুরতে একটি